পৌষ সংক্রান্তির দিন গঙ্গার জল দিয়ে করুন এই একটি উপায়। আপনার জীবনের সকল সমস্যা কেটে যাবে। আপনার জীবনে যদি আর্থিক সমস্যা থাকে, অথবা আপনার জীবনে যদি চাকরিগত কিংবা ব্যবসায়িক কোনো সমস্যা থেকে থাকে, আপনি যদি সারা বছর অসুস্থতায় ভুগে থাকেন, তাহলে পৌষ সংক্রান্তির দিন গঙ্গা জল দিয়ে এই একটি উপায় করুন। আপনার সমস্ত সমস্যার হবে সমাধান। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। শাস্ত্র বলে পৌষ মাস হলো মল মাস, আর এই সময় কোনো শুভ কাজ করা হয় না। তবে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে এই চিত্রটি সম্পূর্ণ বদলে যায়। পুজো পাঠের যেমন গুরুত্ব রয়েছে এই দিনটিতে, তেমনি গঙ্গার জলও ইচ্ছা পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় এই দিনে। তাই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব পৌষ সংক্রান্তির দিন গঙ্গার জল দিয়ে আপনারা একটি উপায় করুন। তাতে আপনাদের সমস্ত রকম পারিবারিক, আর্থিক, শারীরিক সমস্ত সমস্যার সমাধান হবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। বন্ধুরা, চলুন জেনে নিই সর্বপ্রথম এই বছর কবে পড়েছে পৌষ সংক্রান্তি। বেশিরভাগ বছর মকর সংক্রান্তির দিন অপরিবর্তিত থাকে। সাধারণত 14ই জানুয়ারি পরে মকর সংক্রান্তির দিন, কিন্তু এই বছর এই বিশেষ দিনটি পড়েছে 15ই জানুয়ারি। সংক্রান্তি কথাটির অর্থ গমন করা। নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশ করাকে সংক্রান্তি বলা হয়। শুভ কাজগুলি এই দিন থেকেই শুরু হয়। আবার নতুন ফসল তোলার উৎসব এই মকর সংক্রান্তি। এই দিনে দক্ষিণায়ন শেষে সূর্যের উত্তরায়ণ পালিত হয়। মকর সংক্রান্তিতে মহাভারতে পিতামহ ভীষ্ম শরশয্যা ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছিলেন। আবার শোনা যায় সূর্য এই দিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়ি 1 মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন। এছাড়াও শোনা যায় এই বিশেষ দিনে দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ শেষ হয়েছিল। অসুরদের বধ করে তাদের কাটা মুন্ডু পুঁতে দেওয়া হয়েছিল মন্দিরা পর্বতে। সেই জন্যই অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হয় এই দিনে। তাই এই দিনটি অত্যন্ত অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আমরা সবাই চাই যেন সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। সংসারে যাতে কোনো বাধা বিপত্তি না আসে, সেই চেষ্টা আমরা সবাই করি। সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য সবাই পুজো পাঠ করে থাকেন। সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা কত কিনা করে থাকি। আসলে খারাপ সময় কাটতেই চায় না। সময়কে ঠিকঠাক ব্যবহার করতে না পারলে সমস্যা আরো বাড়তে থাকে। এমন পরিস্থিতি প্রায় সকলের জীবনেই আসে। তবে সেই পরিস্থিতিকে কাটিয়ে নিয়ে কয়েকটি পদ্ধতি অবলম্বন করলেই সমস্যা কেটে যায়। এই বছর 15ই জানুয়ারি পড়েছে মকর সংক্রান্তি অথবা পৌষ সংক্রান্তি। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে ওঠার পর শুদ্ধ হবেন। সমস্ত বাড়িঘর পরিষ্কার করবেন। করার পর
নিজে স্নান করে শুদ্ধ হবেন এবং অবশ্যই স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে নেবেন। সকালে স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য দেবতাকে চাল ও লাল ফুল দিয়ে জলের অর্ঘ্য দেবেন। কিভাবে দেবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। এই দিন সূর্যের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন। শাস্ত্র বলে পৌষ মাস হলো মল মাস, আর এই সময় কোনো শুভ কাজ করা হয় না। তবে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে এই চিত্রটি সম্পূর্ণ বদলে যায়। বলা হয় মকর সংক্রান্তির দিন পূর্ণ লগ্নে গঙ্গা স্নান করলে জীবনে কোনো অমঙ্গল থাকে না, কিন্তু অনেকের পক্ষেই গঙ্গা স্নান করাটি হয়ে ওঠে না। তাই আমি বললাম, যদি গঙ্গা স্নান না করতে পারেন সেক্ষেত্রে বাড়িতেই স্নানের সময় স্নানের জলের মধ্যে একটুখানি গঙ্গা জল নিয়ে নেবেন। আর এই দিনই গঙ্গার জল দিয়ে বেশ কয়েকটি টোটকা আপনি করতে পারেন। যদি করেন, আপনার সুখ সমৃদ্ধিতে পূর্ণ হয়ে উঠবে সংসার। চলুন বন্ধুরা, জেনে নিই আপনারা এই দিন গঙ্গা জল দিয়ে কি কি উপায় করতে পারেন। পুজো পাঠের যেমন বিশেষ গুরুত্ব রয়েছে, তেমনি গঙ্গার জলও ইচ্ছা পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এই কারণেই কেবল হিন্দু ধর্মে নয়, বিশ্বের সমস্ত ধর্মে গঙ্গা মার একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। শাস্ত্রে গঙ্গার জলকেও অমৃত বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে গঙ্গার জলের কয়েকটি সরঞ্জাম ও প্রতিকারেরও বর্ণনা করা হয়েছে। এটি বিশ্বাস করা হয় যে জীবনের সমস্ত সমস্যাগুলি এই কৌশল দ্বারা ধ্বংস হয়ে যায়। এছাড়াও কাঙ্ক্ষিত বাসনাগুলিও পূরণ হয়। এই দিন আপনারা কি কি করতে পারেন চলুন জেনে নিই। গঙ্গার জল এই দিন আপনারা উৎসর্গ করতে পারেন শিবলিঙ্গে। জ্যোতিষ অনুসারে দেবাদিদেব মহাদেবকে নিয়মিত গঙ্গার জল উৎসর্গ করা উচিত। বিশ্বাস করা হয় যে শিবজিকে গঙ্গার জল অর্পণ করলে তিনি অত্যন্ত খুশি হন। এর ফলে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি খুব সহজেই কেটে যাবে। জ্যোতিষ অনুসারে যদি আপনার জীবনে অর্থ ও চাকরির সমস্যা হয়, তবে ভোলানাথকে গঙ্গা জল অবশ্যই অর্পণ করুন এবং অবশ্যই মনে রাখবেন যে গঙ্গা জলের সঙ্গে বেলপাতা এবং পদ্মফুল রেখে যদি আপনি ভোলানাথকে অর্পণ করেন, এটি বিশ্বাস করা হয় এর মাধ্যমে আপনার বাড়িতে সুখের অনুভূতি হয়। এর পাশাপাশি আপনার চাকরির সমস্যাও দূর হবে এবং আর্থিক সমস্যাও দূর হবে। ঋণ থেকে মুক্তি পেতে জ্যোতিষ অনুসারে যদি কোনো ব্যক্তি ঋণ নিয়ে সমস্যায় পড়ে থাকেন, তবে তাকে অবশ্যই গঙ্গার জল ঘরে রাখতে হবে। তবে মনে রাখবেন, গঙ্গার জল বোতলে ভরে আপনার ঘরের উত্তর পূর্ব কোণে রাখুন। বিশ্বাস করা হয় উত্তর পূর্ব কোণ অত্যন্ত শুভ কোণ এবং এটি দেবতাদের কোণ বলে বিবেচিত হয়। এটি বিশ্বাস করা হয় যে আপনি যদি এক বোতল গঙ্গার জল আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দিতে পারেন, তাহলে আপনার যদি কোনো ঋণ থেকে থাকে, আপনি সেই ঋণ থেকে মুক্তি পাবেন। এর পাশাপাশি আপনার জীবনের অন্যান্য অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। অসুস্থতা থেকে মুক্তি পেতে গঙ্গার জল আপনারা ব্যবহার করতে পারবেন। পুরাণ অনুসারে যদি কোনো ব্যক্তি কোনো রোগে বা সমস্যায় পড়ে থাকেন বা পরিবারের কোনো সদস্য সাধারণত অসুস্থ থাকেন সারা বছরে, তবে তার নিয়মিত গঙ্গার জল গ্রহণ করা উচিত। এটি স্বীকৃত যে এটি করার ফলে ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি ঘটে। এছাড়াও বাড়িতে গঙ্গা জল রাখলে সর্বদা সুখ এবং সম্পদ ধরে রাখে।
তাই সর্বদা আপনি একটি পাত্রে গঙ্গা জল ভরে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে সেটি রেখে দিন। আর উত্তর পূর্ব কোণে যদি আপনার ঠাকুর ঘর থেকে থাকে, তাহলে আপনি ঠাকুর ঘরেই গঙ্গা জল ভরে রাখবেন একটি পাত্রে। আজকে যে উপায়গুলো আমি বললাম, আপনারা যদি এই উপায়গুলি করতে পারেন পৌষ সংক্রান্তির দিন, তাহলে আপনাদের সমস্ত সমস্যার হবে সমাধান। সেটি চাকরি ক্ষেত্রেই হোক, আর্থিক হোক অথবা পারিবারিক হোক। তাহলে বন্ধুরা, আমি আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে আপনার আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবরাও এই ভিডিওটি থেকে অনেক অনেক উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।